বিহারের বিধানসভার নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মন জয় করতে নৌকা থেকে পুকুরে ঝাঁপ দিলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রোববার বেগুসরাই শহরে উপস্থিত শতাধিক মানুষের সামনে খেটে খাওয়া মৎস্যজীবীদের সঙ্গে ধরেন মাছও। ভিন্নধর্মী প্রচারণা নেট দুনিয়ায় নজর কেড়েছে সবার। রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাইয়া কুমার ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী মুকেশ সাহানি। মাছ ধরা শেষে বিরোধী দলীয় নেতার সঙ্গে ছবি তুলেন মৎস্যজীবীরা। এ সময় অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন কংগ্রেস নেতা। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কংগ্রেসকে এক আসনে বসিয়ে জনসভায় বিরোধী দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেনে আনেন অপারেশন সিঁদুরের কথা। ভারতীয় সেনাবাহিনীর সাফল্য সত্ত্বেও কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল এতে অসন্তুষ্ট। অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানে যখন বিস্ফোরণ হয় তখন কংগ্রেসের ঘুম উড়ে যায়। এখন পর্যন্ত পাকিস্তান এবং কংগ্রেস অপারেশন সিঁদুরের ঘোর থেকে বের হয়ে আসেনি। একই সঙ্গে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি ও কংগ্রেস জোটের মধ্যে বিরোধের কথা তুলে ধরেন তিনি। মনোনয়নের আগের দিন কংগ্রেসের হাত থেকে মুখ্যমন্ত্রীর পদ রাষ্ট্রীয় জনতা দল ছিনিয়ে নিয়েছে। কংগ্রেস কখনোই চায়নি যে আরজেডি থেকে মুখ্যমন্ত্রী নেওয়া হোক। দুপক্ষের মধ্যে বিরোধ এত বেড়েছে যে নির্বাচন শেষে তারা একে অপরের মাথা ফাটাবে। এরা কখনোই বিহারের উন্নতি করতে পারবে না। এ পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনী হাওয়া অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রচারণা চালাচ্ছে দলগুলো। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।